আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন মাত্র 63 বছর, কিন্তু এই 63 বছরের জীবন ছিল অন্যরকম বৈচিত্র্যপূর্ণ। সাধারণ মানুষের মতোই তার জীবনে ছিল আনন্দ ও বেদনা, ছিল প্রাপ্তি অপ্রাপ্তি। তার জীবন ইতিহাসে খুঁজে পাওয়া যায় বিচিত্র সব অভিজ্ঞতা। জন্মের আগেই তার হারানোর দিন শুরু হয়। মা আমিনার গর্ভে থাকাকালেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে হারান। নবীজির মায়ের বয়স তখন মাত্র 14 বছর। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল আবদুল্লাহর সঙ্গে। 14 বছর বয়সে নবীজিকে প্রসব করেন মক্কার এই মহিয়সী মরুবালিকা। এর মাত্র 6 বছর পর 20 বছর বয়সে আমিনাও ইন্তেকাল করেন, এতিম মোহাম্মদকে অনিশ্চিত পৃথিবীর কোলে রেখে। 6 বছর পেরিয়ে 7 বছরে পা দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা গিয়েছিলেন স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করতে। পিতৃহারা অবোধ বালক মোহাম্মদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাথে। সেখানে সেই আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন নবীজির আম্মা আমিনা বিনতু ওয়াহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসেন দাসী সুয়াইবার হাত ধরে। কল্পনা করুন তো সেই অসহায় এতিম দুঃখী বালকের কথা। মক্কা থেকে মায়ের হাত ধরে বের হন বাবার কবর দেখবেন বলে। ফেরার সময় পিতৃহারা বালক পূর্ণ এতিম হয়ে নিজের মমতাময়ী মায়ের সমাধি সম্পূর্ণ করে ফিরে আসেন। এর 2 বছর পর দাদা আব্দুল মুতালিব মারা যান। হারানোর এ অভিজ্ঞতা জীবনের শেষ পর্যন্ত চলমান ছিল। বাবা, মা, দাদা, চাচা, স্ত্রী, কন্যা, পুত্র, দৈহিত্র, দৈহিত্রী, দুধ ভাই সব ধরনের বিয়োগ ব্যথার অভিজ্ঞতায় অর্জিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার ইন্তেকালের সময় এক কন্যা হযরত ফাতিমা ছাড়া অন্য কোনো ছেলে মেয়ে বেঁচে ছিলেন না। নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা যান। এইসব বিয়োগ ব্যথার মাঝে 2-1টির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। প্রথমটি নবুয়াতের 10ম বছর। এবছর কাছাকাছি সময়েই চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা ইন্তেকাল করেন। এই বছরটিকে ইতিহাসে আমুল হুজন নামকরণ করা হয়। এর অর্থ দুঃখের বছর। কতটা বিষাদময় ছিল তা এই নামকরণ থেকে বোঝা যায়। এর আগের সব বিয়োগ ব্যথা ছিল শৈশবে। বাবা, মা ও দাদাকে হারানোর সেই দুঃখময়ী স্মৃতি নবীজিকে অবশ্যই পীড়া দিত, কিন্তু দরদি চাচার স্নেহে তিনি সব ভুলে থাকার চেষ্টা করতেন। খাদিজা ছিলেন সার্বক্ষণিক সহযোগী, সত্যিকার অর্থেই সহধর্মিণী ও জীবন সঙ্গিনী। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত আবুল আসও বন্দী হন। বন্দীদের স্বজনরা সবাই বন্দীদের ছোটাতে মুক্তিপণ পাঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুক্তিপণগুলো দেখছেন, তখন তার হাতে পড়ল জয়নবের পাঠানো একটি গলার হার, স্বর্ণের একটি জীর্ণমালা। এটি নবীজি খাদিজাকে দিয়েছিলেন। খাদিজার মৃত্যুর পর হারটি জয়নবের কাছে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারটি হাতে নিয়ে কাঁদতে থাকেন। তার মনে পড়ে যায় প্রিয়তমা স্ত্রীর কথা। সাহাবাদের বলেন, তোমরা যদি চাও তাহলে আমার মেয়ের মুক্তিপণ তাকে ফেরত দিয়ে মুক্তিপণ গ্রহণ ছাড়াই আমার জামাতাকে ছেড়ে দিতে পারো। সব সাহাবী সমস্বরে বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। আরেক দুঃখময়ী ঘটনা ছিল তার এক নাতনির মৃত্যুর ঘটনা। জয়নবের কন্যার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কেঁদেছেন। জয়নবের কন্যার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কেঁদেছেন বলে বর্ণনা পাওয়া যায়। বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুগ্ন দরিদ্রের মুমূর্ষ অবস্থার কথা শুনে দেখতে গেলেন। রাসূলের কোলেই তার মৃত্যু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদলেন। উম্মে আইমান চিৎকার করে বিলোপ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। উম্মা আইমান বললেন, আমাকে নিষেধ করেন আর আপনি নিজে কাঁদেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কান্না নয়, এটা রহমত, মায়া। এই মমত্বের কারণে মুমিন বান্দার চোখ থেকে নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ে। কষ্টের যত রং আছে সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। স্বজন হারানোর ব্যথা ছাড়াও সব ধরনের কষ্টই ভুগতে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 বছর খাবারের কষ্ট করতে হয়েছে। মক্কার এক গিরিখাতে 3 বছর বন্দি জীবন কাটান। সাথে বনি হাশেমের নারী, শিশু ও বৃদ্ধরাও ছিল। অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে সেই দিনগুলোই। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা তার বংশের লোকদের। মক্কার কাফেররা সবাই একমত হয়ে এমনভাবে সামাজিক বয়কট করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বনু হাশেমকে। তারপর বন্দি জীবনের অবসান হয়, কিন্তু কষ্টের দিন শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যান। সেখানে নবীজির শরীরে পাথরের আঘাত করা হয়। রক্তে ভেসে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। একথা সত্যি, বিশ্বাস করতে কষ্ট হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার প্রাণের নবী, রহমতের নবী।